কি ভয় পেয়েছেন? ভয়ের কিছু নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি এখন দ্বীপ জেলা ভোলার বাংলা বাজার দক্ষিণ দিগলদি ১ নং ওয়ার্ডে একটি ৫০০ বছরের পুরানো মসজিদের সামনে। দর্শক, এটি হচ্ছে একটি ৫০০ বছর আগের পুরানো মসজিদ। ধারণা করাই যেতে পারে এটি একটি মোগল আমলের মসজিদ। আর এই মসজিদটিকে স্থানীয় জনগণ বলে আন্দারের মসজিদ, মানে অন্ধকারের মসজিদ বলে। আমাদের গ্রামের ভাষায় যেটা হচ্ছে আন্দারের মসজিদ। আমি এখন ভিতরে প্রবেশ করব। এই জায়গাটিতে আসার আগে আমি যতটুকু জেনেছি, এখানকার মানুষজন বলেছে যে এখানে ভূতিক বা ভূত থাকে বা জিন থাকে, এই টাইপের কিছু। তো আমি এখন ভিতরে প্রবেশ করব আর এই মসজিদটির সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আমি এখন মসজিদের ভিতরে আছি। এই মসজিদটি ছোট একটি মসজিদ, আর এই মসজিদের ভিতরে তেমন কোনো আলো নেই বলেই চলে, আর অন্ধকার আছে বলেই স্থানীয়রা এটিকে আন্দেরার মসজিদ বলে ডাকে। এই মসজিদটি একটি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, আর এই মসজিদের ভিতরে আমি যতটুকু দেখতে পেলাম মাত্র 4টা জানালা আছে এবং একটা দরজা আছে। আর এই মসজিদটি ধারণা করা যায় মুঘল আমলের একটি ফ্যামিলি মসজিদ ছিল, যে মসজিদটি খুবই ছোট। দেখতে পাচ্ছেন কিনা জানি না। মসজিদটির বর্তমান পরিস্থিতিটি আপনাদের একটু দেখাচ্ছি আমি। দর্শক, এই মসজিদটির ভিতরে আমি কোনো উপর থেকে পানি পড়ার কোনো চিহ্ন দেখছি না। তো নিচে আমি দেখতে পেলাম যে খুবই গর্ত গর্ত, বা আমি জানি না এটার ভিতরে কেউ থাকে কিনা। এটার এই জায়গাটা দিয়ে একটু ফাঁকা আছে, আর এখানে কিছু ময়লা আছে। তো এখানে যে স্পটগুলা এগুলো বড় বড় গর্ত গর্ত, এগুলো কিসের পায়ের ছাপ সেটি আমি সঠিক বলতে পারবো না। এখানে একটি জানালা আছে, আর সামনের পোর্শনে আছে একটি জানালা, আর দরজা আর একটি জানালা। তো দর্শক, এটি যেহেতু একটি মোগল আমলের ফ্যামিলি মসজিদ, আর আমার মনে হয় এই মসজিদের কাছে ভয়ের কিছু নেই। আমাদের ইসলাম ধর্মে মসজিদ মানে হচ্ছে একটি আস্থার স্থান, তো এখানে ভয়ের কিছু নেই। তো এখানে প্রতিদিন অনেক পর্যটক এখানে দেখতে আসেন। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি অনেক পর্যটক আছেন। আমি এখন এখানে এক চাচাকে পেলাম। তো চাচার কাছ থেকে জানতে চেষ্টা করবে যে ৫০০ বছরের পুরানো মসজিদ, এই মসজিদটি সম্পর্কে চাচা কি জানেন সেটি এখন আপনাদেরকে শোনাবো চাচার মুখে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো। চাচার বাসা কি এখানেই? এই জায়গায় একটু পূর্ব পাশে। আচ্ছা চাচা, এই মসজিদটিকে কি বলে ডাকে মূলত? এটা নিগনবাড়ির মসজিদ বলে ডাকে। হ্যাঁ চাচা, আমি এখানে প্রবেশ করার আগে অনেকে আমাকে বলছে যে এটা আন্দেরার মসজিদ বলে ডাকে, এটা কি সত্য? এটা কিছু কিছু মাসে বলে আর কি, কিন্তু সবাই নিগামের মসজিদ বলেই পরিচিত আর কি। নিগামনের মসজিদ। নিগামনের মসজিদ। ও আচ্ছা। তো চাচা, এই মসজিদটি আমরা যেটা জানতে পারলাম ৫০০ বছরের পুরানো একটি মসজিদ। তো এই মসজিদ সম্পর্কে আপনি কি জানেন একটু বলার চেষ্টা করেন। এটা আর সম্পূর্ণ এটা 500 বছর না 300 বছর এটা বলতে পারব না। আমার বাবাও বলছে, আমরা ওই দেখছি, আমার দাদাও বলছে, কারণ আমরাও দেখি। আমার বয়স 60-65 বছর। তো চাচা, আপনার এই বয়স চলাকালীন ভিতরে এই মসজিদ নিয়ে কোনো ঘটনা আছে যেটা আমাদেরকে একটু বলবেন? না, এটা মসজিদ নিয়ে কোনো ঘটনা নেই। এটা নিয়ে কোনো ভিতরে আগে বাদুর থাকতো, এই মানুষের আওয়াজ করতে করতে বাদুরটি সব চলে গেছে ওখান থেকে। আচ্ছা, আমি জানতে পারলাম যে মানে আমি আপনাদের এই এরিয়াতে যখন প্রবেশ করলাম তখন অনেকের সাথে কথা বললাম। তো অনেকে বললো যে এক সময় এটা ভিতরে জিন ভূত এগুলা থাকে। না, এটি আমরা দেখিও নি, আমরা শুনে আগে পূর্বপুরুষ আছে কিনা বলতে পারবো না। এটা যেহেতু মসজিদ, এভাবে প্রভাকাণ্ড ছড়ানো দর্শক ঠিক না। তো এখানে আসলে ভূতিক বা জিন এই টাইপের কিছুই নেই এখানকার স্থানীয় মানুষের কাছে আমি জানলাম। তো চাচা, এই মসজিদটি এখন কি কোনো মানে পরিত্যক্ত অবস্থায় আছে? পরিত্যক্ত অবস্থায় আছে। কোনো ব্যবহারযোগ্য বা কেউ নামাজ পড়ার কোনো না, বা এটা নিয়ে কোনো সিদ্ধান্ত আছে এটা কোনো পর্যটক এরিয়া হবে বা কিছু? এটা সরকারিভাবে একবার আইয়া গেছে, ডিসি এসপি আইয়া গেছিল আরো 2 বছর আগে। ওই যে করবে সংস্কার করবে, করার তো নাই আর দেখি না সরকারিভাবে। তো চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভোলা নিয়ে অনেকের ধারণা যে আমাদের ভোলাতে পুরাতন আমলের বা মুঘল আমলের কিছুই নেই। তো আজকে দর্শক, আমি যেই মসজিদটির সামনে আসলাম, এই মসজিদটি ৫০০ বছর আগের, এবং এই মসজিদটি
আপনারা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন যে এটি আমাদের ভোলাতেও এরকম পুরাতন আমলের মুঘল সাম্রাজ্যর কিছু ঐতিহ্য আছে। আমাদের ভোলা জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যতটুকু সম্ভব আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর আমাদের ভোলাতে মুঘল আমলের বা পুরাতন আমলের এরকম একটি 500 বছরের মসজিদ যেহেতু আছে, সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন আমাদের ভোলার বাহিরের অন্যান্য জেলার মানুষও জানতে পারে যে আমাদের ভোলাতে এরকম একটি স্থাপনা আছে যেটি 500 বছর আগের। তো দর্শক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।